বুকটা যায়, বুকটা যায়। জান বলো। শোনো, বেশিক্ষণ কথা বলা যাবে না, আব্বু আম্মু ওরা সব চলে আসবে। আর সাইমন তো বুঝোই, খুব পাজি একটা। না না, তুমি আমাকে দাও। না না, তুমি আগে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, বাই বাই। সি 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 নাউজুবিল্লাহ। আচ্ছা রাখি রাখি রাখি। কার সাথে কথা বলবো? ফ্রেন্ড। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? আজকে সিনেমাটা স্বপ্নের রিয়াজের, এটা দেখবো। আপনারা কল্পনাও করেন অনেক অনেকটা অনেকটা। তো এই দীর্ঘ সময় ধরে সঙ্গীতের সাথে নিজেকে সারাদিন কাজ করছে, দেখতে দে। তোমাদের জন্য কখন টিভিটা দেখতে পারি বলো? ভাই এমন করেন একটু দেন না, আমরা সারাদিন কাম করে আমাকে টিভি দেখতে পারি কখন? প্র্যাকটিস করা সব মিলেই হয়ে যায়। আজব তো। দাও রিমোট দাও। আমি এটা দেখবো না, তুমি বারবার চ্যানেল চেঞ্জ করো। না দেখলে চলে যাও। শুধু দুই সন্তান বললে ভুল হবে। বড় ছেলে 26 বছর, ছোটটার 21 বছর। ভাইয়া আমরা তো সবাই মিলে দেখতেছি, একটু দেখ না সিনেমাটা। যাও না কেন, বসলে কেন? আই তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি চলে গেলাম। শাবনুরের লোকের রিয়াজটা সুন্দর লাগে না? খুব মানাইছে। আমার চেহারাটা অনেকটা রিয়াজের মতো। কোথায় আগরতলা, কোথায় চৌকির তলা।
নাজমা, নাজমা, নাজমা! আরে কি হয়েছে সারের মতো সাত সকালে চেঁচাচ্ছ কেন? আমি একটু রেডি হচ্ছিলাম, শপিং এ যাব, কতদিন শপিং এ যাই না। শোনো শোনো, এই ব্রিফকেস থেকে টাকা কে নিয়েছে? বাজে বকছো, যা। ব্রিফকেস থেকে টাকা নেবে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। গতকাল আমি অফিস থেকে এই ব্রিফকেসের মধ্যে করে 2 লাখ টাকা নিয়ে এসেছি। কোথায় গেল টাকাটা? হ্যাঁ, 2 লাখ টাকা। আমার গহনা জয়েন করলাম। নেই নেই, তোমার গহনা কি তুমি এখানেই রাখতে? আমার গহনা নেই। এই নিঝুম, সাইমন, মাহমুদা কই? এই মাহমুদা! খালাম্মা কি হয়েছে? এই তোর খালুর 2 লাখ টাকা, আমার গহনা গাটি কিচ্ছু নেই। কে যেন নিয়ে নিয়েছে। তুই দেখেছিস? তোরা কেউ দেখেছিস? না না না, মতো দেখেনি। সোহেল কোথায়? সোহেলকে ডাক ডাক ডাক। ভালো করে খুঁজে দেখো না। আরে আমার ব্রিফকেসের মধ্যেই তো ছিল, খোঁজার কি আছে? আমার অতগুলো গহনা, আমার অতগুলো গহনা। ও খালাম্মা, সোহেল তো নাই। সোহেল নেই, পুরো বাড়িতে খুঁজে এসে নাই। সোহেল নেই, সোহেল নেই। তোকে আগেই বলেছিলাম না, এখন কেমন হলো? হ্যাঁ, টাকাটা যেমন তেমন, অফিসের কাগজপত্রটাই বেশি জরুরি ছিল। কি করা যাবে বলো? তোমাকে আমি আগেই বলেছিলাম না যে তোমার গ্রামের বাড়ির লোকজন সব চোর, ভালো জায়গা থেকে কাজের লোক রাখতে। তখন শুনেছিলে আমার কথা? মা, তুমি না বাবাকে বললে তার গ্রামের বাড়ি থেকে কাজের লোক নিয়ে আসতে। তোমার গ্রামের লোক নাকি সবাই বড় লোক, তারা নাকি মানুষের বাসায় কাজ করে না। এই তুই চুপ কর। তুমি বসে আছো কেন? ফোন করো থানায়, বলো যে বাসায় ডাকাতি হয়েছে। অফিসেও ফোন করো। হ্যালো। আসসালামু আলাইকুম, কোতোয়ালি থানা থেকে বলছি। জি জি, আমি আসগর বলছি। ওসি সাহেব, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তবে শোনেন, চোর পিটিয়ে যার দিন শুরু হয় তার আবার ভালো দেখা। কেমন আছেন আপনি? কোনো সমস্যা? না মানে বাসায় ডাকাতি হয়েছে। বলেন কি, ডাকাতি? আচ্ছা, শারীরিক কোনো ক্ষতি হয়নি তো কারো ফ্যামিলির? না মানে ঠিক ডাকাতি না, চুরি হয়েছে। ওই কাজের ছেলেটা বাসা থেকে টাকা পয়সা, গহনাগাটি এবং আমার অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়েছে। এই বোঝেনি তো, মানে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র একটু মানে সমস্যা তো হতেই পারে, এই আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। জি জি জি। শেষ আমার সব গয়না শেষ। আর বাপের জন্মেও গয়না বানাতে পারবো না রে। ও আল্লাহ, দেখ দেখ কে এসছে, দেখ। আসসালামু আলাইকুম স্যার। জি জি আসুন। আমি আসগর, আসসালামু আলাইকুম। মানে আমার আচ্ছা, এই ঘটনা কি? গন্ধ কিসের? এই রান্নাঘরে কিছু করতেছে নাকি? বন্ধ। এই, এই, দেখ তো। দৌড়া রান্না করে দেখ। দেখ। মানে হ্যাঁ, বল। বিষয়টা হচ্ছে কি, আরে আপনি আমার সঙ্গে আসুন আসুন। আপনি কে? আচ্ছা আমার স্ত্রী। ও আপনার ভাই? আমি দেখাচ্ছি, আসুন আসুন, দেখে যান। এইটাই সুযোগ। জি জি। আজকে আমার ল্যাপটপটা যায়। ওটা তোমার ল্যাপটপ নাকি? ওটা তো আমার।
তুমি না এটা আমাকে দিয়ে দিছো, বলে দেবো কিন্তু। না থাক, এটা তোমারই। মনে থাকে যেন। দেখেন, এই যে এখানে টাকা ছিল 2 লক্ষ টাকা, সব নিয়ে গেছে। এখানে ছিল আমার গহনাগাটি, এই ড্রয়ারে ছিল গহনা, এই ড্রয়ারে ছিল গহনা, আমার বাবার দেয়া গহনা, আমার মায়ের দেয়া গহনা সব নিয়ে গেছে, সব। আচ্ছা ওদিকে আসো। একটু সরে ধরেন একটু। আচ্ছা বলেন ঘটনাটা আমি খুলে বলেন। আপনাকে বলি, গতকাল অফিস থেকে ফিরে ডিনার আমি সেরে আমি আমি বলি আমি বলি গতকাল অফিস থেকে ফিরেই ব্রিফকেসটা ওই ঘরে রাখি। তখন আমরা সবাই মিলে ডিনার করতে বসি। ডিনার করা শেষ, সবাই মিলে এখানে বসে টিভি দেখতে থাকি। তখন কাজের ছেলেটা বিভিন্ন ভান করে বারবার শুধু ওই রুমের দিকে যায়, বারবার শুধু ওই রুমের দিকে যায়, বারবার। ম্যাডাম আমি কানে খাটো না, হ্যাঁ এটা আসতে বলেন প্লিজ। হ্যাঁ, তারপর না আমি একবার ধমকও দিয়েছি, এই তোর ওই রুমের দিকে কি, হ্যাঁ ওই রুমে কি। তারপরে আমরা একসময় ঘুমিয়ে পড়লাম 5 মিনিটের মধ্যে। ঘুম মানে কি, একদম অজ্ঞান হয়ে গেলাম, মনে হয় একদম মরেই গেলাম। কিছু একটা মনে খাইয়ে দিয়েছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গয়না গাটি নাই, টাকা পয়সা নাই, কাজের ছেলেও নাই। স্যার ওই স্যারের না আমার আগে থেকে সন্দেহ হইতো, ওরা দেখলে আমার সোর্স মনে হইতো। তুমি কে? জি স্যার, আমার নাম মাহমুদা, আমি খালাম্মার বাপের বাড়ির লোক। ও ওনাদের মেয়ে, তোমাদের মেয়ে? হ্যাঁ, আমার বাবার বাড়ি। ও আচ্ছা কেনার বাড়ি। তা আচ্ছা ওকে মানে ওর ঠিকানা জানেন, মানে ওর গ্রামের বাড়িটারি কোথায় কি? ওসি সাহেব, ও আমার গ্রামের ছেলে। আচ্ছা আচ্ছা। বাবা মা ভাই বোন কেউ নেই, ঢাকাতে সে অনেকদিন হলো থাকে। ভাবলাম আমার বাসাতে নিয়ে আসি, এই আর কি। হ্যাঁ এরকম হয়, অনেক হয়, সবারই গরিব আত্মীয় স্বজন থাকে। এই দেখ দেখ কে এলো। স্যার স্যার এই যে শেষ চোটটা স্যার। ওয়ালাইকুম আসসালাম। চোর, তোমার নাম কি? স্যার সোহেল স্যার। সোহেল। এই তোমার হাতে কি? স্যার বাজার স্যার, ওই যে সবজি মাছ তৈ তরকারি স্যার। আর দাও। কি ব্যাপার, আপনি তো বললেন ও টাকা চুরি করেছে, কিন্তু ও তো আপনাদের জন্য খাবার দাবার আনতে গেছে। তাই তো দেখতে পাচ্ছি। স্যার আপনি না কালকে রাতে 500 টাকা দিয়ে কইলেন ডাটা, লাল শাক, তারপরে যে লাউ, চিংড়ি মাছ এগুলো আনতে বলছিলেন। তাহলে এক রাতের মধ্যে এতগুলো টাকা কে নেবে? টাকা? কিসের টাকা? টাকা চেনো না? টাকা টাকা মানি মানি, কাগজের নোট। বাংলাদেশ ব্যাংকের চিন্তাও থাকে। তোমার টাকার হিসাব আমি পরে করতেছি। এটা জটিল সমস্যার মধ্যে ফেলে দিল। যাই হোক, আচ্ছা আপনাদের কি অন্য কাউকে এই বাড়ির সন্দেহ হয়? না, বাকি সব আমরাই। না আচ্ছা, এই বাড়ি থেকে বাইরে কি কেউ গেছে বলে মনে হয়? না। মানে একটা মশা মাছিও না? না। আচ্ছা এই বাসার প্রত্যেকটা রুম মানে আরেকবার পুনরায় কি সার্চ করা যায় প্লিজ, কাইন্ডলি? জি প্লিজ। এই যে আমি তখনই আপনাকে বলছিলাম প্লিজ, যে এই যে গন্ধটা, এটা আমার তো অ্যালার্জি আছে। স্যার আমি কখন ক্লিয়ার করে দিয়েছি রান্নাঘর। স্যার আপনি কি কিছু খাবেন? ঠান্ডা পানি? না, ঠান্ডা পানি আমার গাড়িতে আছে। ফল? ইনভেস্টিগেশন আসলে আমি পানিও খাই না। আমার গাড়িতে পানি আছে, স্যান্ডউইচ আছে, আপেল আছে, সবুজ রঙের আপেল। যান নিজের কাজে যান, যাও। স্যার আমি কি থাকবো না চলে যাবো? আমি থাকবো না চলে যাবো? যাও, নাস্তা করছো?
না স্যার। যাক নাস্তা করে দাও। হ্যাঁ হ্যালো সুরি বলো। হ্যাঁ আচ্ছা, তোমাকে আমি কদিন বলছি না যে ইনভেস্টিগেশনের সময় কখনো ফোন দিবা? আরে সুইটি, ইনভেস্টিগেশন শেষ আছে, আছে 2-3টা ইনভেস্টিগেশন। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে ওই কী বলে চুরির কেস। আর বলবো না, দেশটাকে সরে ছাই গেছে। বাবু স্কুলে গেছে? আচ্ছা, না 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 না, বাবুকে বিদেশ পাঠিয়ে দিব। এই দেশে না, ইম্পসিবল। না, ওরে বিদেশে পড়াশোনা করবে। দেরি হবে আসতে, তোর বুঝো না কেন? এই আমার ডিউটির সময় না ফোন দেবো না। না বেবি, এটা করে না। ওকে, বাই বাই। তোমার ভাবের মধ্যে একটা চোর ভাব আছে। সব রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। না। আচ্ছা, এই কাজের মানুষদের রুম কি দেখা হয়েছে? না, ওইটা তো দেখা হয়নি। চলেন দেখি। জি। আচ্ছা, যে করেই হোক এইবার পালাইতেই হইব। কোথায় থাকে? কোথায়? এই যে এই ঘরে? ওরা না স্যার, খালি সোয়াল থাকে। ও থাকে আমার মেয়ের ঘরে। আপনি এই ঘরটা আগে চেক করেন। বিলাপটা গিয়ে রেখে আসি। আসেন, দিয়ে আসেন। ওর কাছে তো কোনো টাকা থাকার কথা না। সোহেল, এত টাকা তুই কোথায় পেলি? কোথায় পাবে আবার? কিছু নিজের কাছে রেখে আর বাকিগুলো সরিয়ে রেখেছে। সব বান্ডেলের টাকা। সোলসোরা, এদিকে আসো। এটা ধরেন। এটা কি তোমার? এটাকে তুমি কোথায় পাইছো? এই সোরে কথা বল, কোথায় পাইছিস এত টাকা? স্যার খুলে কর। ইউ স্টপ। হ্যাঁ, বাকি টাকা কোথায়? 2 লক্ষ টাকার বাকি টাকা কোথায়? স্যার, ওই টাকার খবর আমি জানি না স্যার। তাহলে ওইটাকে কে নিয়েছে সেটা বলো। আমি জানি না স্যার। জানো না? এখানে তো অল্প টাকা, বাকি টাকাটা কোথায় রাখছো? স্যার, ওই টাকা তো আমি নেই নাই স্যার। আমি শুধু ওই বাজারে গেলে বাজার থেকে 2-4-20টা টাকা মনে করেন মারি, আর সেই টাকা জমা এটি করছি স্যার। ওই টাকার খবর কিছু জানি না স্যার। তার মানে তুই বাজার সদার থেকে টাকা চুরি করো? চুরি করার অভ্যাস তোমার আছে? হ্যাঁ, এখন বলো, আজকে কত টাকা চুরি করছো বলো। দেখছেনি স্যার চোরের কারবার? খাল্লাম মা তোর কত বিশ্বাস করে, আর তুই চুরি করস? বিশ্বাসে মা মারা গেছে। বল, তোর সাথে কে কে আছে বল। স্যার কেউ নাই স্যার, আমি এতিম স্যার। আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই স্যার। আর ওই টাকা আমি নেই নাই স্যার। ইমোশনাল হয়ে গেল। ও তো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেললো ভাই। এতিম না? যতই ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করো, আইন সবার জন্য প্রযোজ্য। শোনো সাহেব, আমার মনে হয় টাকাটা ওই চুরি করছে। থানায় নিয়ে একটু পেদানি দিলে আর ইসে একটু ইলেকট্রিক শক দিলে সব বের হয়ে যাবে কথা। রাইট স্যার, এরকম ছোটোখাটো চুরি কি আমি একলাই করি? এই বাড়িতে তো আরও মানুষ আছে, তারাও তো চুরি করে। এই চোর নিজে চুরি করে আবার অন্যকে দোষ। ম্যাডাম, আপনি সব কিছু এক্সাইটেড হয়ে যান ভাই। মানে ওকে বলতে দেন, ওর কথার থেকে নতুন তথ্য পাওয়া যেতে পারে, ক্লু পাওয়া যেতে পারে। বলো সোরা, আর কি চুরি করে? স্যার বুয়া। বুয়া?
এবারে বুয়া লোক থেকে আপনি কি এবারই ম্যাম সাহেব? আমি এবারে রাত্রি নামে খালাম্মার বাবা রাত্রি না। মিথ্যা কথা খালাম্মা, একদম মিথ্যা কথা বলতেছে। স্যার আমি যদি মিথ্যা কথা বলি মুইদের দোকানদার এটাই কেন জিজ্ঞেস করতে কর। আহারে বেচারারা মিশামিশি ফাঁসতাছে। তোর নাম কি? যে মতিন। দূরে যাও, আরো দূরে। কি কাজ করো? যে নিচের মুদি দোকানটা আমার। এই ভদ্রমহিলার সাথে তোর সম্পর্ক কি? সম্পর্ক মানে তার চেনো? জি চিনি। উনি আপনার দোকানে কি কি সাপ্লাই দেয়? বল। যে আদা রসুন পেঁয়াজ মরিচ গরম মশলা এইসব আর কি। আর তুমি তারে পরামর্শ দাও এইসব জিনিস বেশি বেশি করে তোমার দোকানে বিক্রি করার লেগে। হ্যাঁ, তুমি কম দামে সেগুলো কেনো আর একই জিনিস বেশি দামে তাদের কাছে আবার বিক্রি করো, তাই না? সে না, তোমার বিরুদ্ধে তো 2টা মামলা হবে, 2টা। হ্যাঁ, 2টা মামলা হবে। একটা হইতেছে চুরিতে উদ্বুদ্ধ করার জন্য, আর একটা হচ্ছে চোরাই মাল কেনার জন্য। আমি কিছু কই নাই স্যার, আমার কোনো দোষ নাই। দোষ নেই আমার। ও তা অবশ্য দোষ তো থাকার কথা না। চোর পালা তো এই দেশে দোষের কিছু না, অনেকে চোর পালে, আবার বিলাতি কুত্তাও পালে, তাই না? জানেন দেয়া তোমার আমি পরে দেখতেছি। আজকে সাহেব, আমার মনে হচ্ছে ওরা দুইজনেই চোরাই চক্রের সাথে জড়িত। আল্লাহ কোলার কিনা লাগে। ও খালাম্মা, আমি কোনো চক্রের সাথে জড়িত না স্যার, আমি কোনো চক্রের সাথে জড়িত না স্যার। আমিও না। তাহলে চুরি করো কেন? স্যার এরকম চুরি কি খালি আমরা দুজন করি? এই বাড়ির আরো অনেকেই আছে, তারাও করে। কে কে করে চুরি? সাইমন ভাই, সেও চুরি করে। বেয়াদব, কত বড় সাহস তোর! হ্যাঁ, আমার ছেলেকে চোর বলিস তুই? আচ্ছা ম্যাডাম, আপনি তো এক্সাইটেড হন কেন? আপনার ব্লাড প্রেশার আছে না? কি আশ্চর্য, প্রেশার ওষুধ খাইছেন? আরে মাথা ঘুরে পড়ে যাবেন তো। আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। এমনি হাই প্রেশারের রোগী। শুনেন, ওর কথার থেকেও কোনো একটা তথ্য পাওয়া যেতে পারে যেটা আমাদের মামলায় কাজে লাগবে। হ্যাঁ বলো, সাইমন কিভাবে চুরি করে? খালাম্মার কাছ থেকে 2টা কোচিংয়ের কথা বইলা সাইমন ভাই টাকা নেয়, আসলে কোচিং করে একটা। এটা কি চুরি না স্যার, বলেন আপনি? আম্মু একদম মিথ্যা কথা। তোমার কি বিশ্বাস হয় আমি চুরি করতে পারি? স্টপ। আচ্ছা শোনো, মতিন সোরা, তুমি দাঁড়ায় আছো কেন? একটা লাথি দেবো, যাও। সরি, সবসময় টেম্পারমেন্ট ঠিক থাকা খুব ডিফিকাল্ট। বলো, সাইমন যে চুরি করে সেটা তুমি কিভাবে জেনেছো? এই বাসার দোতলায় আর একটা ছেলে আছে যে কিনা সাইমন ভাইয়ের সাথে একসাথে কোচিং করে। সে তার মার কাছে সব কিছু বলতেছিল, সেই সময় তাদের বাসার কাজের মেয়ে শুনে ফেলছে। সেই মেয়েটা আবার আমার কাছে বলছে। এই কথা সত্য? না আমার সত্য না, ও আমার ফাঁসাবার জন্য মিথ্যা কথা বলতেছে। ওকে ডাকবো? ডাকার কি দরকার? কোচিংয়ের আইডি কার্ডটা নিয়ে এসো, যাও। কি ব্যাপার, বসে আছো কেন? যাও, কোচিংয়ের আইডি কার্ড নিয়ে এসো। যা নিয়ে যা। দেখেছো তোমার ছেলের কাণ্ড কারখানা?
কখন কোথায় যায়, কি করে না করে, কিছুই তো কোনো খোঁজ খবর রাখো না। ও এখন আমার ছেলে হয়ে গেছে না, এখন শুধু আমারই ছেলে। আমি এই 3 জনকেই পুলিশে দিব। যাও, বসে আছো কেন? যাও, ওই চোরগুলোর কাতারে যেয়ে দাঁড়াও। যাও, বসে আছো কেন? যাও। ওসি সাহেব, আপনি এদের 3 জনকে, আবার বসে আছো এখানে, যাও ওখানে দাঁড়াও। ওসি সাহেব, আপনি এই 3 জনকে থানায় নিয়ে পিটিয়ে এদের মধ্যে থেকে আসল চোর কে সেটা বের করুন। কেন, চুরি কি আমি একা করি নাকি? চুরি তো আপুও করে। গিভ মি এ ব্রেক। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি এবার কি চুরি করলাম? কেন, তুমি চুরি করে তোমার বয়ফ্রেন্ডকে মোবাইল দাওনি, গোল্ডেন রিং দাওনি, আর বাসায় এসে বলছো চিন্তা হয়ে গেছে? কি কি এত জরুরি তলব যে? আজকে আমার একটা বিশেষ দিন। তোমার? হ্যাঁ, কি? টুডে ইজ মাই বার্থডে। কি আজকে তোমার বার্থডে? আর তুমি আমাকে কিছুই বলো নাই? আমি তো কোনো প্রিপারেশনই নিয়ে আসি নাই। ও কাম অন বেবি, সমস্যা নেই, তুমি বলো কি খাবে। তুমি আমার সাথে কোনো কথা বলো না। এই তোমার ফোনটা অনেক সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? না না, মানে এমনি বললাম আর কি। না না, ওয়াও। ওয়েট, এটাও তোমার জন্য। সব আমার জন্য? ও ওয়াও ওয়াও। তুমি তো বড় চোর। মা, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ঠিক আছে, ছেলেটাকে ফোন করে আসতে বলো। কি হলো? ওকে, ফোন নাম্বার দাও। দাও। দেখি। আব্বু, আমার কাছে ফোন নাম্বার আছে, আমাদের মহল্লাতেই। ওকে, তোমার সেটটা দাও দেখি। নাও, ফোন করে ছেলেটাকে আসতে বলো, এক্ষুনি আসতে বলবো। ফোন কর। হাই জান। জান? ভাইয়া আমি সাইমন। ও সাইমন, ভাইয়া তুমি একটু আমাদের বাসায় আসো। আমাদের বাসায়? হ্যাঁ, আপু আসতে বলছে। ওকে, 5 মিনিট। আসতেছে। এদিকে আসো। ওর নাম কি? শান। শান? শান ছিল নাকি না? কে? শাহিন। হ্যাঁ, শাহিন। বলেছিল? হ্যাঁ, মুখে কথা কনা কেন? জি চিনি। হ্যাঁ, কিভাবে ছিল? আমরা এক মহল্লায় থাকি। মহল্লা? মহল্লাবাসী না? নেইবার না? আর আর কি? না না, কিছু না। কি রিলেশন? হ্যাঁ, ফ্রেন্ডের মতো আর কি, মানে ফ্রেন্ড লাগে। ফ্রেন্ড লাগে? হ্যাঁ, দোষ বন্ধু। আচ্ছা 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 আচ্ছা। চশমা দাও, মোবাইল দাও। ওই দেখো, ওই যে আপুর দিয়ে ফোন। দেখে গিফট করছো? হ্যাঁ, বাপের টাকা কিনে গিফট। হ্যাঁ, এই আর কি কি গিফট পাইছো? এই যে গোল্ডেন রিংটাও আপু দিচ্ছে। দেখো, এগুলো সব আলামত। এই আর কি কি গিফট দিছে? হ্যাঁ স্যার, স্যার এই টি শার্টটাও আপু দিয়ে। তাই তো গো, এত সুন্দর টি শার্ট। হ্যালো, স্যার, স্যার এই প্যান্টটাও কিন্তু আপু দিয়ে। প্যান্টও? এই প্যান্ট করো। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এই তোমার শাড়িটা কিছু আছে? লুঙ্গি টুঙ্গি? এই তোমার লুঙ্গি আছে? স্যার আছে, দোয়া না আদোয়া। আদোয়াটাই দাও, মলাটাই দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, ডবল মাছ।
খেলে খাই রয়েছে যাও যাও। তোকে আমার মেয়ে বলতে আমার ঘৃণা হয়। হ্যাঁ ঘৃণা হওয়া উচিত আপনার। কাল থেকে তোর বাড়ি বাইরে যাওয়া নিষেধ। চি 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 চি, আমার মেয়ে চোর, চোর আমার মেয়ে। পুলিশের সামনে এভাবে ভায়োলেন্স করেন না তো। কাকে কি বলছো? তুমি নিজেও তো চুরি করো। থাপ্পড়টা একদম চক্কটা দাঁত ফেলে দেবো মেয়ে। কি তোমার মা চুরি করেছে? কি চুরি করেছে বলো? টিচারের বেতন 5,000 টাকা, তোমার কাছ থেকে নেয় 7,000 টাকা। প্রতি মাসে কারেন্টের বিল বাড়িয়ে বলে, এমনকি তোমার মানি ব্যাগ থেকে টাকাও চুরি করে। এসব তো আমি সংসারে প্রয়োজনেই করি। হ্যাঁ, আর এই সমস্ত ছেলেমেয়েরা নিজেদের প্রয়োজনেই সব শিখে নিয়েছে। হায় হায়, আমার দলের লোকজন তো সংখ্যায় বেড়েই যেতেছে। আমার মনে হয় আজগর সাহেব পুরো ঘটনাটা আপনাদের পারিবারিক হয়ে গেছে। আমি বরং এই যে কাজের মানুষ দুইটা থানায় নিয়ে যাই, 2টা প্যাদানি দেই, সব বেড়ে যাবে। আর ঘরের ব্যাপারটা বেটার আপনি সামলান। দারোগা সাহেব, আপনি বরং এক কাজ করুন, ওদেরকে না আমাকে থানায় নিয়ে চলুন। এইটা যে কি আবার নতুন গল্প শুরু করলেন? আমাকে থানায় নিয়ে ভরেন। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বাড়ির কাজের লোক, ওরা চোর হবে না তো কে চোর হবে? আমি কি চোর না? আমার অফিস থেকে কত কিছু আমি না বলে নিয়ে আসি। আমার টেবিলে যে সমস্ত ফাইল পড়ে থাকে, ঘুষ ছাড়া একটাও ফাইল নড়ে না। আমার অবৈধ রোজগারের টাকায় ওদের ভরণ পোষণ হয়। ওরা চোর হবে না তো কে চোর হবে? দারোগা সাহেব, আপনি আমাকেই থানায় নিয়ে চলুন। হায় হায়, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওনারে ছেড়ে দেন, আমি আসল চোর। চুরির মাল সামান আর টাকা পয়সা এটার মধ্যে। আমার গয়না। তুই চল। জি স্যার। আমি তো বলতে ভাবছি বাউল সন্ন্যাস। এই লালন রাখা আসলে? জি স্যার, ছিলাম এক সময়, গান গাইছিলাম, টাকা পয়সা কেউ দেয় না, পরে চুরির পেশায় নামছি। ও আচ্ছা বল, তোর গল্পটা বলতে শুনি। স্যার গতকাল বিকালে আমি এই ঘরের মধ্যে ঢুকে পড়ি। চিন্তা করছিলাম চুরি করে রাতের মধ্যে ভেঙে যাবো, কিন্তু রাইতে আর ভাগতে পারি নাই। চুরি করছ? ভাগতে শিখছ না, চুরি করছ কেন? স্যার পরে সবার পিছনে সারা রাত ঘুমাইছিলাম, আর সারাদিন আপনাকে কাণ্ড কারখানা দেখছি। আর আমি নিজেরা ভাবছি, হ্যাঁ আল্লাহ রে, আমি খালি একলাই এতিম এই পৃথিবীর মধ্যে, এই সমাজে আমি একলাই চোর। তারপর দেখলাম কি আমার চেয়ে অনেক বেশি, অনেক বড় বড় চোর আমাকে সমাজে, আমাকে দেশে বাস করে। স্যার ওনারে ছেড়ে দেন, আমার নিয়ে যান। আমার তো ইমোশন হয়ে গেল। তুই মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাস? সোর ন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, এত সোজা নয়। আজু সাহেব, আই এম রিয়েলি সরি। মানে পুরা ফ্যামিলি সোর, তাদের তো আমি সবাই আমার কাজটি বুঝতে পারবো না, তাই না? আচ্ছা বরং আসল রাইড লয়ে হ্যালো স্যার, কিছু বিদেশি কাপড় আর কসমেটিক্স ধরা পড়ছে। তাই নাকি? আচ্ছা শোনো, সবগুলাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবো। স্যার সব জমা দিয়ে দেব? সব জমা দেবে, সব। হ্যাঁ সব? আচ্ছা এই মিয়া, তুমি কি কানে ঠসা নাকি? হ্যাঁ, আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি। সব মানে সব জমা দিয়ে দিবা। হ্যাঁ স্যার, উনি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন। কথা বলতে চাই? না না না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ওইসব ঘুষ না, আর না, কোনো ঘুষ চলবে না। যা বলছি তাই করো। হ্যাঁ, ওভার অ্যান্ড আউট। ঘুষ। আচ্ছা শুনেন আজগর সাহেব, তাহলে আমি এটা লয়ে দিই, আর আপনি একবার একটু থানায় আসেন। তাই পারছো? এই রাত্রিবেলা ভাত খাইছিস? জি না স্যার। এই দেখছেন, ভাতও খাই। চলো 14 শিখে যা ভাত খাই।